আজকে আদালতের সামনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই ৪৩তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের যেই নিয়োগ প্রক্রিয়া, তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল। ৪৩তম বিসিএসের যেই পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটি মূলত শুরু হয়েছিল ২০২০ সালের একটি সার্কুলার দিয়ে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সেখানে ক্যাডার এবং নন ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছিলেন এবং সেই পরীক্ষায় ৪,৩০,০০০-এর মতো ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। তার থেকে ৯,৮০০-র মতো পরীক্ষার্থীকে সকল পরীক্ষায় উত্তীর্ণের পরে ভাইভায় ডাকা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি সবাই আজকের যে পিটিশনার ৪৬৫ জন পিটিশনার, তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে যে চূড়ান্ত ভাইবা পরীক্ষা হয় সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমাদের যে নিয়ম রয়েছে, অর্থাৎ ক্যাডার পোস্টে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেইগুলো পোস্ট ছিল তাদেরকে নিয়োগ দিয়ে পরবর্তী যারা উত্তীর্ণ প্রার্থী অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে, আমাদের নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা ২০১০ এবং পরবর্তীতে বিধিমালা ২০২৩ অনুযায়ী তাদেরকে একটি মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং মেধা তালিকার ভিত্তিতে তাদেরকে পছন্দক্রম আহ্বান করতে হবে এবং পছন্দক্রম আহ্বানের ভিত্তিতে আমাদের সরকার কর্তৃক যেই অধিযাচিত পদগুলো থাকবে, পিএসসির দায়িত্ব হলো সেই পদগুলোতে এই কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে রিকমেন্ড করা। কিন্তু এই এন্টায়ার প্রসেসটি, অর্থাৎ আইনের যেই প্রসেস, সম্পূর্ণভাবে ব্যত্যয় ঘটিয়ে পাবলিক সার্ভিস কমিশন ৪৩তম বিসিএসের যে নন ক্যাডার প্রার্থী ছিল এবং নন ক্যাডারে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, পুরো বিষয়টি আজকে আদালতের সামনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই ৪৩তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের যেই নিয়োগ প্রক্রিয়া, তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল এবং আদালত স্পষ্টভাবে মন্তব্য করেছেন তারা প্রচলিত আইনকে ডেভিয়েট করে ব্যত্যয় ঘটিয়ে এই ৪৩তম বিসিএস নন ক্যাডার যে নিয়োগ প্রক্রিয়া সেটি করেছেন। এই প্রসঙ্গে মাননীয় আদালত বলেছেন যে যেহেতু একটি আইনের সুস্পষ্ট বিধান যে নন ক্যাডার পদে যারা প্রার্থী থাকবেন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে নন ক্যাডার থেকে নিয়োগ দিতে হবে পোস্টগুলোতে, এটি যেহেতু ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে, সেহেতু এই ৪৩তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফল আগামী ৬০ দিনের মধ্যে প্রকাশ করে এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। যে নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, সম্পন্ন হয়েছে, ওই নিয়োগগুলো নিয়ে কোনো ৬৪২ জনকে এখানে রিকমেন্ড করা হয়েছিল। তো আমরা যারা অলরেডি নিয়োগ পেয়েছেন তাদের বিষয়টি আমরা এখানে চ্যালেঞ্জ করেছিলাম, বাট আমরা বলেছি তারা যেহেতু জয়েন করেছে, তারা যদি নিয়ম অনুযায়ী পেয়ে থাকে তাহলে আমাদের কোনো অবজেকশন নাই। তবে যদি স্বচ্ছ প্রক্রিয়া করতে গিয়ে তাদের নিয়োগ বাতিল হয়ে যায় তাহলে সেই সম্ভাবনা কিন্তু রয়েই গেছে এবং আমাদের যে ৪৬৫ জন আজকের এই রিটের আবেদনকারী, তাদের বিষয়ে আদালত বলেছেন যে তারা যদি এই অধিযাচিত পদের জন্য যেই বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান অনুযায়ী এবং পরীক্ষায় যদি তারা এলিজিবল হয়, অর্থাৎ তারা কোয়ালিফাইড হয়, তাদের বিষয়টি এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পিএসসি কনসিডার করবে, অর্থাৎ বিবেচনায় নেবে।